بسم الله الرحمن الرحيم والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فلا حتى يحكموك في أنفسهم حرجا قالوا ما هي অত্র মাদ্রাসার পরিচালক নাকি ওলামায়ে কেরাম ফজলায়ে আযম আমার পাশে বসা আজকের হৃদয়ের মানুষ ভালোবাসার মানুষ শেখ রফিকুল ইসলাম বিন সাঈদ পরিচালক সহিহ সুন্নাহ ট্রাস্ট মিডিয়া এবং আরও ভাই আমাদের প্রাণপ্রিয় ভাই তারিকুল ইসলাম বিন সুলেমান সাহেব এবং মাহফিলে উপস্থিত ওলামায়ে আযম ফজলায়ে কেরাম সামনে উপস্থিত দিনদার ইসলাম দরদি ভাই ও পর্দা আড়ালে মা ও বোনেরা, সকল প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আপনাদের সম্মুখে আমার মনে হয় জীবনে প্রথম নাকি আপনাদের এখানে জীবনের প্রথম আপনাদের সম্মুখে এসে কিছু দিনই কথা বলার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম ও সালাম ও তসলিম বর্ষিত হোক আমাদের শেষ নবী, আখির নবী, যার পরে কোনো নবী আসবেন না, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মাখলুকাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বোত্তম ও উৎকৃষ্ট স্থান দান করবেন। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যেহেতু রাত গভীর হয়ে গেছে, রাত বর্তমানে 11টা 20 মিনিট, এই জন্য সব কিছু শর্টে বললাম। আপনারা একটা কথা মনে রাখবেন, আপনারা আগে থেকে জানেন আমরা মজমা মাতানো জমানো বক্তা নই, গান গাওয়া বক্তা নই। এই জন্য এই মাহফিলের শ্রোতা সবাই হতে পারে না। এই মাহফিলের শ্রোতা শুধু ওরাই হয় যাদের পিপাসা ক্ষুধা আছে। কিসের পিপাসা ক্ষুধা? ভাত নাকি ভাই? জ্ঞানের, কোরআন সুন্নাহর পিপাসা যাদের আছে শুধুমাত্র তারাই আমাদের বক্তব্য শুনে থাকেন। আর যেহেতু আপনারা এই রাত পর্যন্ত আছেন, তাতে বুঝতে পারছি যে আপনাদের পিপাসা আছে। আছে না নাই? কথা বলছেন না যে, নাকি আমার কথা বুঝছেন না? না বুঝলে বলবেন, চেষ্টা করব ভিন্নভাবে বলার জন্য, কয়েকবার বলার জন্য। বক্তার বক্তব্য হয় শ্রোতার চেহারার দিকে দেখে। শ্রোতার চেহারা যদি ভালো না হয়, বক্তার বক্তব্য ভালো হবে না। এর মানে কি খুব সুন্দর চেহারা হতে হবে? যে না, আপনার চাহিদা অনুযায়ী আপনি যেভাবে চাবেন বক্তাকে, আপনার চেহারাই বলে দিবে যে আপনি আসলে এই বক্তার ওয়াজ শুনতে চাচ্ছেন কিনা, নাকি জোর করে বসে আছেন কোনো চাপে। এই জন্য বক্তার বক্তব্য হয় শ্রোতার চেহারা, শ্রোতাদের অবস্থার উপরে লক্ষ্য করে। আর আশা করছি আপনারা এই পরিচয়টা দিবেন টাঙ্গাইলের মানুষ ইনশাআল্লাহ। পারবেন না? মাহফিল যতক্ষণই হোক, শেষ না হওয়ার আগ পর্যন্ত কেউ উঠে যাবেন না। কে কে পারবেন হাত উঠান? আলহামদুলিল্লাহ। কে কে পারবেন না হাত উঠান? আমার আগে চলে যাবেন কে কে? হাত উঠাবেন না।
দেখেন ওয়াদা করেছেন কিন্তু সবাই। আর যারা হাত ওঠান নাই হয়তো লজ্জা করে ওঠাচ্ছেন না। আপনি যদি পালিয়ে যান তাহলে এই গভীর রজনীতে আল্লাহ দেখছেন না, দেখেন না? আল্লাহর উপর ছেড়ে দিলাম আপনাকে। সংক্ষিপ্ত আকারে অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আলোচনা হবে, যে আলোচনায় আশা করি আপনার পরিবর্তন ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান তো হবেই হবে ইনশাআল্লাহ। আমাদের দেশে বর্তমান সময়ে একটু আগের থেকে এমন চিৎকার শুরু হয়েছিল যে বাংলাদেশে মনে হয় আহলে হাদিস থাকতেই পারবে না। ঠিক না বেঠিক? মুনাজারা, বহাস, মারবো, কাটবো, ধরো, আরে কি ওদের বলবি নাই, ওরা তো এবারতই পড়তে পারে না, এমন কথা ছিল কি ছিল না? কিন্তু গত বছর থেকে হুমড়া টুমড়া গালা কিন্তু বুঝে নিয়েছে যে আমাদের আর চিল্লায় লাভ নাই। ওদের চিল্লা চিল্লি কমেছে না কমে নাই? আমি বংশালের মসজিদটা না, সুরিটলা মসজিদ, সুরিটলা মসজিদে এক আলোচনায় বলেছিলাম যে এখনো ভালো হয়ে যাও, না হলে 20 সাল থেকে তোমাদের পিছে লাগবো। এবং যারা বেশি চ্যালেঞ্জ করে বেড়াতো তাদের মধ্যে যে হিরো ছিল, সেই হিরোকে সামনাসামনি বলেছিলাম 2 বছর সময় দিলাম, হয় ঠিক হইবা আর না হয় 20 সাল থেকে তোমার পিছে লাগবো। 20 সাল হয় নাই, তার আগেই তাকে বলে দিয়েছি আপনার 19 সালের আগস্টের 10 তারিখে নাম ধরে চ্যালেঞ্জ করে দিয়েছি, বহাস হবে, মুনাজারা হবে। আমি একা থাকবো, সে একা থাকবে, তার ক্যামেরা থাকবে, আমারও ক্যামেরা থাকবে, ইত্যাদি সত্য সাপেক্ষে সব বলে দিয়েছি সব। 2019 থেকে আগস্টের 10 তারিখ থেকে আবার এখন 20 সালের কোন মাস চলছে? এটা নভেম্বরের কত তারিখ আজকে? 28 তারিখ পর্যন্ত। তাহলে 1 বছর পেরিয়ে গেছে না যায় নাই? আজ পর্যন্ত বসার সাহস হয় নাই। আর কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহ আমার হায়াত দিয়েছেন, বুদ্ধি মাথা ঠিক রয়েছে, কখনো আমার মুখামুখি হতে পারবে না ইনশাআল্লাহ। এটা অহংকার গৌরব করে বলছি না। ওই মুনাজারা পাগল লোকটাকে বলেছিলাম, আমি আর তুমি যদি বসি, যদি আমি আর তুমি বসি, তাহলে প্রথম 5 মিনিটে তোমাকে কাফের প্রমাণ করতে না পারলে এই বাংলা জমিন আর কোনোদিন বক্তব্য দেব না ইনশাআল্লাহ। ওর কথা খাস করে বলছি, যাদের নাম ধরে বলেছি, আমার জীবদ্দশায় কোনোদিন বহাস মুনাজারায় ভুলেও আসবে না যদি একা একা হই। সমষ্টিগত 3 জন 4 জন 5 জন বসবে, সেখানে আসবে, কারণ এখানে লাগাম ধরে কথা বলতে হয়, প্রশাসন থাকে, সব কথা বলা যায় না, যার কারণে এখানে আসবে। কিন্তু যখন একা একা আসবে, আমি তাকে এমন শিক্ষা দিব ইনশাআল্লাহ, ও কবরের আগ পর্যন্ত মনে রাখবে যে বহাস মুনাজারা একবার হয়েছিল মুখের সাথে। এটা আল্লাহর প্রতি ভরসা রেখে বলছি, আমার তেমন এলেম কালাম নাই। রফিক ভাই একটু বেশি বলে ফেলেছেন, আল্লাহ তাকে যা খায় দান করুন। ভাইয়ারা আমার, আজকে আপনাকে দেখাবো আসলে এই লোকগুলোই সত্য নাকি এই বাংলাদেশের আহলে হাদিসেরা সত্য। সব আহলে হাদিসের কথা বলছি না। এই বাংলাদেশে আহলে হাদিসের মধ্যে এমন আহলে হাদিস আছে, এরা ম্যাটা ব্যাঙের মতো, ম্যাটা ব্যাঙ বুঝেন তো? ম্যাটা ব্যাঙ, ওরা কথা বলে না, চুপচাপ থাকে, সুসুর 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 করে লাফ মেরে ক্ষীরের পাতিলে যা পড়ে, দিয়ে পুরো ক্ষীরটাই বাদ করে দেয়। এই আহলে হাদিসের মধ্যে কিছু ম্যাটা ব্যাঙ আহলে হাদিস আছে, ও ধর্ম বুঝে না, কোরআন বুঝে না, সন্না বুঝে না, আরবি এবার ঠিক মতো পড়তে পারে না, তোমরা বডিলে মানুষকে ধোকা দিয়ে বেড়াচ্ছে। এদের জন্য আমি যুদ্ধ ঘোষণা করেছি। যুদ্ধ মানে কি? এলমি যুদ্ধ হবে, তালোয়ার নিয়ে না। ঠিক আছে ভাইয়ারা আমার, খবরদার ধোকায় পড়বেন না। আমি একটা কথা আপনাদেরকে বলি, আজকে আমার কাছে ফোন গেছিল, কোথার থেকে জানেন? জামালপুর থেকে সম্ভবত। বলছেন যে অমুক ব্যক্তির নাম শুনলে আর কেউ মুনাজারা বহাসে আসতে চায় না। আমাদের আহলে হাদিস ভাই ফোন দিয়েছিলেন। হ্যাঁ, নামটা বলে দেওয়া ভালো মনে হয়। হ্যাঁ, লোকটাকে ফোন দিয়েছিল, আমার নামটা মনে নেই। ঠিক আছে, তবে যার ভয়ে কেউ মুনাজারায় যায় না, তার নাম নাকি ইয়াহিয়া, বগুড়ায় তার বাড়ি। বুঝছেন? আপনারা চিনেন, বলছেন ওরে চিটা। হ্যাঁ, আপনারা চিনলে তো আমার আর চিনানো দরকার নাই। তো যা হোক, সময় যেহেতু কম, শর্টে বলে দিই। তো আমি বললাম যে
এই ইয়া সাহেবের কাছে মোনাজারা কোনো আলেম যাবে না, কারণ ও আলেমই নয়। আমাদের প্রাণপ্রিয় ব্যক্তি আব্দুস সত্তার তিরিশালী রহিমাহুল্লাহ এই এলাকার নয়নমণি না, গোটা বাংলাদেশের আহলে হাদিসের নয়নমণি উনি। তার ছেলে ডক্টর আহমদুল্লাহ তিরিশালী, ওনার কথাটা বাদই দিলাম। ওনার আব্বা আব্দুস সত্তার তিরিশালী রহিমাহুল্লাহ ওনার বইটাকে ছিঁড়ে পায়ের নিচে ফেলেছে, দেখেছেন না দেখেননি? তো যেই মৌলবী কোরআন সুন্নাহর একটা বইকে ছিঁড়ে পায়ের নিচে নিক্ষেপ করতে পারে, এমন জাহেল মুরক্কব বেয়াদব মৌলবীর সাথে বেয়াদব ছাড়া কেউ মুনাজারা করতে পারে? পারে না, কেউ যেতে পারে ওখানে, কোনো ভদ্রলোক যাবেই না। তবে আমার ব্যাপারে মনে রাখেন, যদি কোনো সময় মুনাজারা বাহাস সে তার সাথে বসে যেতেই হয়, কারণ আমি এদেরকে সবাইকে চ্যালেঞ্জ করেছি, ও যত বড় বেয়াদব হবে আমি যাব তার সাথে মুনাজারা করতে। যদি প্রশাসন থাকে নিয়মতান্ত্রিক যদি মুনাজারা বাহাসের সিস্টেম করে, তাহলে যত বড় বেয়াদব হোক আমি তার সাথে মুনাজারা বাহাসে যাব। এই জন্য যে আমার গরু চড়ানো রাখালি অবস্থার ভাষা এখনো শিখা আছে, সব ভাষায় বলতে পারি, এখনো ভুলি নাই। ছোট কালের ভাষা কেউ কি ভুলে নাকি? যেমন কুকুর তেমন মগর দিতে জানি, কাজে কোনো ভয় করি না। ভাইয়েরা আমার মনে রাখবেন, সত্য কথা হলো এটা যে এই বাংলাদেশে লেখাপড়া শেষ করার পরে যারা মদিনাতে যায়, মদিনা বিশ্ববিদ্যালয় কার মাদ্রাসা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ হাতে গড়া মাদ্রাসা। এই মাদ্রাসাটা মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন চালিয়েছেন। এখনো এই মাদ্রাসা এখনো মসজিদে নববীতে বিদ্যমান আছে। যেহেতু বিদেশ থেকে আপনার হাজার হাজার ছাত্র নিয়ে যাওয়া হচ্ছে, মসজিদে নববীতে থাকার ক্যাপাসিটি বা ব্যবস্থা নাই, তাই 5 কিলোমিটার দূরে নিয়ে যে আপনার বাদশার বাড়ির সাথে বিশাল জায়গা, আপনার শত শত বিঘা জমির ওপরে এই ভার্সিটি চালু করে। আসলেই এই ক্যাম্পাসটা মিলিটারিদের জন্য ছিল। 5 তলা বিল্ডিং, লম্বা লম্বা যেগুলো দেখবেন, ওল্ড মডেল যেগুলো, ওল্ড বিল্ডিং যেগুলো, আর বাকি এখন মডেলিং করে সুন্দর করে বিল্ডিং করেছে, চেহারাই পরিবর্তন হয়ে গেছে আমাদের যুগ থেকে ভাইরা। তো এই মদিনা বিশ্ববিদ্যালয় ঠিক স্বয়ং নবী রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ হাতের নিজের মাদ্রাসা। এই মাদ্রাসাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মসজিদে নববীতে বসে শিক্ষা দিয়েছিলেন, ঠিক সেইভাবে আজও পর্যন্ত ওই শিক্ষাই মসজিদে নববীতে দেওয়া হচ্ছে, প্লাস ভার্সিটিতে দেওয়া হচ্ছে। আমরা আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, না সরি এশা পর্যন্ত, আসর থেকে না মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত এখানে ক্লাস হয়, অনেকগুলো ক্লাস হয়। আপনারা যাবেন তখন দেখবেন, ঠিক হজের সময় এখানে বন্ধ রাখে জ্যাম হয়ে যাওয়ার কারণে। এই ক্লাসের মধ্যে এখনো বেঁচে আছেন আব্দুল মুহসিন আব্বাদ রহিমা হাফিজাহুল্লাহ। উনি আপনার বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, কয়টা বললাম? 6টি কিতাব এখনো পড়ান, আর উনি চোখে দেখেন না। একজন এবারত পড়ে আর উনি মুখস্থ বলে দেন, এ রাবির নাম এটা, এরা বাপের নাম এটা, দাদার নাম এটা, জন্ম ওইখানে, এত তারিখে জন্ম, ওই গ্রামে, ওইখানে পড়েছে, ওখানে পড়েছে, তার ওস্তাদের নামে, এই ওস্তাদের নামে, এই হাদিস চলবে না, কারণ এটা এটা এটা, কারণ এটা, সব বলে মুখস্থ, সব মুখস্থ। আল্লাহু আকবার। আমি মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন আমি 4 বছর তার ক্লাসে বসেছি এবং ক্লাস ক্যাপ্টেন হিসাবে আমি দায়িত্ব পালন করতাম বাংলাদেশি পক্ষ থেকে। আমি যত প্রশ্ন তাকে হাদিস নিয়ে করেছি, কোনো হাদিসের প্রশ্নের উত্তর দিতে পারেন নাই, কখনো ঘটে নাই। আল্লাহু আকবার। এত এলেমের অধিকারী তারা। এখন বলেন, তাদের থেকে আমরা টুকিটাকি যাই এলেম নিয়ে এসেছি, এটা সঠিক হবে না এই সারা জীবন যারা জুতার নিচে নকল লুকিয়ে রেখে টয়লেটে বাথরুমে যায় কোরআন সুন্নাহকে লেখে নিয়ে এসে পরীক্ষা দেয়া, সার্টিফিকেট দেখায় আর বলে আমি মৌলবি হয়ে গিয়েছি, এই মৌলবির কথা সঠিক হবে না মসজিদে নববীর ওই শিক্ষকদের কথা সঠিক হবে? বলেন, কাবা মদিনার ধর্ম সঠিক না টাঙ্গাইল বগুড়া ধর্ম সঠিক? আপনি ফয়সালা করেন, আপনার বিবেককে প্রশ্ন করেন যে আপনার ইমাম সাহেবের মহব্বতে, আমার ইমাম সাহেব তো আমার বাবার জন্য দোয়া করেছে কেঁদে কেঁদে মরার দিন। আমার ইমাম সাহেবকে তো সেদিন ডেকেছিলাম
আমার বাচ্চার পেটে ব্যথা, পায়ের ব্যথা, নাড়াচাড়া দিয়ে সব ভালো হয়ে গেছে, ফুঁক মেরে দিয়েছে, একে তো সব সময় পাই। এই মহাব্বত আপনাকে এমন করে গ্রাস করেছে যে মসজিদ নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করে এসে ধর্ম যখন আপনাকে দেয়, ইমামের মহাব্বতের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতকে কবর দিচ্ছেন, ঠিক না বেঠিক? আপনি কি বুঝতে পেরেছেন ভাই আমার কথা? এই বাংলাদেশে লেখাপড়া শেষ করার পরে যারা মদিনায় লেখাপড়া করে তাদের কিছুটা হলেও পারো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেমের কিছু সুগন্ধি আছে। সুতরাং নিঃসন্দেহে চোখ বন্ধ করে সেটা গ্রহণ করতে হবে যদি কোরআন সুন্নাহর সঙ্গে মিলে যায়। ঠিক আছে ভাইয়েরা আমার, কথার মধ্যে কথা বলেই দিই। আপনার এই হুজুরেরা কোরআন সুন্নাহকে ছিঁড়ে ফেলেছে, মানুষকে স্টেজে স্টেজে অপমান করছে, তাহলে এদের সাথে আমাদের কিছু হওয়ার দরকার আছে না নেই? জি, গোটা বাংলাদেশে যত আহলে হাদিস ডিস্ট্রিক্ট আছে উত্তরবঙ্গের সবগুলো নাম ধরে ধরে আমি চ্যালেঞ্জ করেছি। 3 বার ডেট দেওয়া হয়েছে, চাঁপাইনবাবগঞ্জের হুজুরদের বসেনি। আবার 2 দিন আগে ফোন দিয়েছে, হুজুর একটা মোনাজারার ব্যবস্থা করবো, আপনি আসবেন কিনা? বলবো যে আমি বললাম যে হ্যাঁ, প্রশাসনের মাধ্যমে যে কোনো সময় ডাকলে আসবো, আমি প্রস্তুত হয়ে আছি, বই পুস্তক সব রেডি হয়ে আছে আমার। ঠিক আছে, ইতিমধ্যে আমার উপরে একটা কেসও করে দিয়েছিল ওই চাঁপাইনবাবগঞ্জের প্রাক্তন মেয়র মুলবি পাগড়ি বান্ধা হুজুরটা, যিনি আহমদুল্লাহ 30 সালের বাম দিকে দাঁড়িয়ে অপমান করছিল, ওই ব্যক্তি নাম ধরে বলে দিলাম, কেস পর্যন্ত আমার উপরে করেছে। ইদানিং আপনাকে বিড়ালকে কি পিঞ্জরায় ভরা হয় খাঁচায়? লোহার খাঁচায় কাকে বন্দি করে? বাঘকে বন্দি করে। বাঘের হুঙ্কার যারা সইতে পারে না, ভয় করে, তারাই তো বাঘকে লোহার খাঁচার মধ্যে বন্দি রাখে। বিড়ালকে কোনোদিন খাঁচায় বন্ধ রাখে না, বিড়ালকে তো বিছানায় নিয়ে শুয়ে থাকে, ঠিক না বেঠিক? সুতরাং বাঘ যতবার জেলখানাতে যাবে ততবার ফল নিয়ে আসবে, বিফল হয়ে আসবে না ইনশাআল্লাহ। আর যদি মরে যায় এমন মুখলেস হাজার হাজার তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন, আমি কয়েক বছরের মধ্যে এমন আলেম আপনাকে উপহার দেব যে আমরা মরে গেল আফসোস হবে না ইনশাআল্লাহ। দোয়া করেন আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। আপনারা চিনেন না, এই জন্য আমি পিছিয়ে আছি অনেক। আল্লাহ হয়তো চান নাই, আল্লাহ না চাইলে তো হবে না, এটাই আসল কথা। এই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। ভাইয়ের আমার, এবার আলোচনায় চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে কত নম্বর আয়াত? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, 65 নম্বর। দেখেন, সাধারণ মানুষের এই বুঝে। আমরা মাহফিল শেষে আপনাদের প্রশ্ন করার সুযোগ দিয়ে দেবো, ওপেন প্রশ্ন করতে পারবেন। কিন্তু যারা আমাদেরকে বলে এরা সঠিক নয়, এরা গুমরাহ, এরা পথভ্রষ্ট, কখনো কাফেরও পর্যন্ত বলে দেয়, ইহুদির দালাল তো কথায় কথায় বলে। এই জাহেল মূর্খ মৌলবীরা এত জাহেল, মাহফিল শেষে কখনো তাদের ক্ষমতা হয় না প্রশ্ন উত্তর দিবে। আর দিলেও পারো, ওরা ঘরের মধ্যে দিবে যেখানে সবগুলোই তাদের দলের লোক আছে, একটা যদি আহলে হাদিসের বাচ্চা থাকে ওখানে প্রশ্ন সুযোগ তাকে দিবে না। তাদের এলেমের দৌড় দেখেন। আমরা হানাফি আহলে হাদিস কোনো ধরনের বাছাবাছি নাই, যে ইচ্ছা সেই প্রশ্ন করতে পারে। বুঝেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝার তৌফিক দান। আমি খালি অনুবাদ করব, কারণ এটা আপনারা শুনেছেন, বারবার এক কথা বললে ভালো লাগবে না, কিন্তু আল্লাহর কালাম তো যতবার বলবো ততবার ভালো লাগবে। এই মা আমারেরা গুদগুদ করছেন কেন আপনারা? হ্যাঁ, একেবারে নিস্তব্ধ হয়ে থাকবেন। বছরে একবার আমাকে নিয়ে এসছেন আপনারা, বারবার আনবেন? বারবার আনতে পারবেন না। তারপরে দেরি হয়ে গেছে, নিয়ম নীতি একটু আপনাদের বোঝার সমস্যা আছে। বক্তা যখন এসে যাবে, প্রধান বক্তা, সাথে সাথে কর্তৃপক্ষ বক্তার কাছে যাবেন, সে কিভাবে একটা শিডিউল করা যায়, কখন আপনি উঠতে চাচ্ছেন, এগুলো জেনে নিতে হবে আপনাদের। ঠিক আছে? যদি চাই 10টাতে, আপনি 10:15 দেন, 10:30 দেন, কিন্তু বক্তার সাথে যোগাযোগই করলেন না। হ্যাঁ, দ্বিতীয় বক্তাকে আপনারা দিয়েছেন মাত্র কয় মিনিট? 40-50 মিনিট দিয়েছেন। আর তৃতীয় বক্তাকে 2 ঘন্টা দিয়েছেন। আমি হিংসা করে বলছি না তো, বেশি যাদেরকে বাহির থেকে নিয়ে এসছেন একটু সময় বেশি দেওয়া দরকার না? এটাকে বন্টন করে নিতে হতো। কথা বলছে, আপনারা ভালো মানুষ বলে বসে আছেন, অন্য মাহফিল হলে তো 12টা ঘড়ি দেখে পালাইতে লাগতেন।
কথা বলছেন? তো যা হোক, প্রধান বক্তাকে দিয়েছেন, পারলে বাবা ধরে থাকো, আর না হলে সব যাক। কারণ প্রধান বক্তার ওয়াজ শুনতে দিবে না আপনাদেরকে, এটা সমস্যা আমাদের দেশে। যাক, আল্লাহ যেন আমাদেরকে এরপরে ভালো মতো ঠিক মতো সিস্টেম করে নাও তৌফিক দান করেন। আমি জানি বা কর্তৃপক্ষ জানে যে আমাদের এলাকার লোক ভালো, এই জন্যই হয়তো এ কাজ করেছেন। কারণ আমাকে বগুড়াতে 1:01টাতে মাইক দিয়েছেন, তারপর মাঠ ভরা। কথা বলছেন? তো বোঝা যাচ্ছে এলাকা ভিত্তিক একটা ঐতিহ্য আছে, আপনাদের সেটা প্রমাণ করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলকে কবুল করে নেন। ভাইরা আমার, আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন তোমার রবের কসম। দেখছেন গুরুত্ব, দেখছেন কসম খাই কখন? হ্যাঁ, যখন বিশ্বাস করতে চাই না তখন বলে আরে আল্লাহর কসম খেয়ে বলছি, সত্যিকারই তোমার জমিতে ধান খাচ্ছে, দৌড়িয়ে যাও, বলে না? যখন বিশ্বাস না করে তখন কসম খাই। মাটির কিরারে বলে না, আমাদের এলাকায় এভাবে বলে। ঠিক আছে, তোর কিরা, তোর কসম বলছি, তুই তাড়াতাড়ি যা। এগুলো করা যাবে নাকি? বলা যাবে? তোর কসম, মাটির কসম বলবেন না, খবরদার, শিরক হয়ে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্ব বোঝানোর জন্য বলছেন, কারণ বাংলাদেশি মানুষ এমন, আমার এক আত্মীয় বলছেন যে মেয়ের বিবাহ দিয়ে দিয়েছে, পরামর্শ করেছে আমার সাথে। তো আমি পরে বললাম যে এটা ভুল হয়ে গেল। তখন বলছেন যে আপনাকে তো জিজ্ঞাসা করেছিলাম, তো আপনি কড়া করে বলেননি কেন? আমি তো বললাম যে নিষেধ করেছিলাম, একটু ধৈর্য ধারণ করো। তো সে বলছে গালি দিয়ে বলতে হতো, একটু কাছের তো, গালি দিয়ে বললে ওটা গুরুত্ব দিতাম। আপনি তো কড়া করে বলেন নাই, নরম করে বলেছেন, এই জন্য আর গুরুত্ব দেন নাই। তো বাংলাদেশি মানুষের একটা সিস্টেম আছে, যে বক্তা যত গালি দিতে পারে, কড়া করে বলতে পারে, ওটাই বক্তা এদেশের। ঠিক আছে না? ওই যে এক বক্তা বলে ওরে বাটপার, আর ওরে টিচার, এইগুলোই তো বক্তা আমাদের দেশে। মাহফিলে উঠে এইগুলোই বলে, এইগুলোই চলে। ভাইয়ের আমার, আল্লাহ বলছেন কসম খেয়ে তোমার রবের কসম, কি লা ইউমিনুন, এরা কেউ মুমিন হতে পারবে না। বহু বচন আল্লাহ ব্যবহার করেছেন, সমস্ত মানুষকে বলেছে এরা মুমিন হতে পারবে না। মুমিন হওয়ার জন্য 3টা শর্ত এই আয়াতের মধ্যে উল্লেখ করে। এক নম্বর দেখেন, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। আমি যখন ওই খুতবার সময় আয়াতটা পড়ি, আমার মনে হয় এক জায়গায় ভুল হয়েছে, সুম্মা লা ইয়াজিদু, ওখানে হাত্তা পড়ে নিয়েছিলাম। তো যাক, ফিমা শাজারা বাইনাহুম, যেই জিনিস নিয়ে ওদের মধ্যে গন্ডগোল সৃষ্টি হয়েছে, এই বিষয়ে আপনাকে বিচারক হিসাবে যতক্ষণ তারা না মানবে ততক্ষণ এরা মুমিন হবে না। এবার সম্মিলিত মুনাজাত নিয়ে গন্ডগোল লেগেছে, তাহলে এর বিচারক কে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। তাহলে আমরা দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন এই বিষয়ে। আমাকে আজকে বিষয় দিয়েছেন কি? যুগে যুগে বেদাতীদের হামলা, যুগে যুগে বেদাতীদের হামলা, এ কথাও বলতে পারেন। যুগে যুগে শয়তানের হামলা, এটাও বলতে পারেন। বেদাতি মানেই শয়তানি, শয়তান আছে ওর সাথে। শয়তান মানুষ ছাড়া কখনো বেদাত করতে পারে না। যারা বেদাত করে ওদের সঙ্গে শয়তানের সাথে পুরোপুরি বন্ধুত্ব করে, এবারে কঠিন ভাবে বন্ধুত্ব। এবার দেখেন, প্রথম মেনে নিতে হবে বিচারক কাকে? অনেক সময় মেনে নি কাউন্সিলর, চেয়ারম্যান সাহেব বিচার করে দেন, মেনে নেয়, 2 পার্টি মেনে নিয়েছে, কিন্তু পথে চলতে চলতে বলে, দেখলে একদল বলবি যে হেরে যায়, দেখলে বিচারটা কিভাবে খেয়ে ফেললো চেয়ারম্যান সাহেব, বলে না? বলে না? 2 পক্ষ কিন্তু খুশি হয় না, এক পক্ষ একটু না একটু বেজার থাকে, নারাজ থাকে। তো বলে যে চেয়ারম্যান সাহেব দেখলা ওর পক্ষে ওরা এটা দিয়ে, এর মানে কি মেনেছে বিচার? আরে ভাই মাইনে নিয়েছে, কিন্তু মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে। আল্লাহ বলছেন সুম্মা লা ইয়াজিদু, এখানে হাত্তা পড়েছিলাম, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যে ফয়সালা দিয়েছেন এই ফয়সালার ব্যাপারে তাদের অন্তরে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব সংশয় থাকা যাবে না। মানার কিভাবে মানতে হবে ওটা বলে দিচ্ছেন, ওয়াইসাল্লিমু তাসলিমা, মানার মতো মানবে, মানে মনের অন্তরের অন্তরস্থল থেকে মহব্বতের সাথে আল্লাহ রসুলের ভালোবাসা সামনে রেখে, আল্লাহ রসুলের মহব্বতকে সামনে রেখে মহব্বতের সাথে মেনে নিতে হবে, কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব করা যাবে না। বুঝছেন?
আমাদের বাংলাদেশের অনেক হুজুর আপনাদেরকে কাফের বানিয়ে দিয়েছে। আজকে দেখাবো আমি, আপনি বুঝতেই পারেন না যে কাফের হয়ে গেছে। বুঝেছেন? এবার দেখেন, হাদিস কি পাঠ করেছিলাম মনে আছে আপনাদের? সবাই কি এই যে হাদিসগুলো তো আপনাদের মুখস্থ আছে ভাই। ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা, ইহুদিরা 71 ভাগে বিভক্ত হয়েছিল, নাসারারা 72 ভাগে বিভক্ত হয়েছিল, আর এই মুসলিম জাতি হবে 73 ভাবে বিভক্ত। আমি অনুবাদ করে দিচ্ছি খালি, সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, অতি শীঘ্রই আমার উম্মতেরা 73 ভাগে ভাগ হয়ে যাবে। কুল্লুহা ফিন্নার, সবাই জাহান্নামী, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটি মাত্র দল শুধু জান্নাতে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মাত্র একটা দল, 73 দলের মধ্যে একটাই দল জান্নাতে যাবে, বাকি সবাই জাহান্নামে যাবে। এবার বলেন, আপনাদের মাঝে যদি বলে দিই এখানে যে আপনারা এখানে 73টা দল আছেন, এই যে এখানে 20 জন মিলে একটা দল, ওখানে 100 জন একটা দল, এইভাবে 73 দল আছে, অথবা 10টা দল আছেন, 10টা দলের মধ্যে সবগুলোই কাফের আর একটাই শুধু মুসলমান আছে, তাহলে আপনারা কি বিচলিত হবেন না হবেন না? এবার জানতে চাইবেন তাহলে কোন দলটা কাফের না, কোন দলটা মুসলিম? নটাই তো কাফের, তাহলে কোন দলটা মুসলিম বলছেন আপনি? তাড়াতাড়ি জানতে চাইবেন না চাইবেন না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়ে যে কথা বের হয়ে যায় ওটাই হচ্ছে কিয়ামত পর্যন্ত আইন। এই আইনের পরিবর্তন করার কোনো ক্ষমতা অধিকার কারোর নাই। তাই সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেছেন। দ্রুত প্রশ্ন, পানির ব্যবস্থা করেন, দ্রুত প্রশ্ন। কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওই একটি দল যেটি জান্নাতি, ওই দলটি কারা? এবার উত্তর দিচ্ছেন, মা আনা আলাইহিল ইয়াউম। অন্য জায়গাতে ইয়াউম শব্দটা নাই, মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, আমি এবং তোমরা আমার সাহাবীরা আজকের দিনে যেই দলে আছো, যেই নীতিতে আছো, যেই নিয়মে আছো, যেই পথে আছো, যে পদ্ধতিতে আছো, যে সিস্টেমে আছো, যে থিওরিতে আছো, ওই থিওরির উপরে যারা থাকবে তারাই শুধু জান্নাতে যাবে, বাকি সবাই জাহান্নামে যাবে। বলি সুবহানাল্লাহ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরিটা কি, এটা কোথায় পাবো, কেমনে পাবো? আমি কয়েক মিনিটে বলবো, 2-3 মিনিটে বলবো, বাকিটা আপনারা ভেবে নেবেন, পড়ে নেবেন। কোরআনের কি কোনো পরিবর্তন আছে? কেউ বিশ্বাস করেন একটা অক্ষর এখানে বাদ দেওয়া হয়েছে? কোরআনের কোনো পরিবর্তন আছে? কোরআনের কোনো পরিবর্তন নাই, তবে কোরআনকে পরিবর্তন করা হয়েছে ব্যাখ্যা বিশ্লেষণ করে। কিছু মানুষ ব্যাখ্যা বিশ্লেষণ করে পরিবর্তন করেছে, আজকের মাহফিলে বলা যাবে না, তবে 2-1টা আপনাদেরকে দিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে কোরআন পেয়ে গেছি, তাহলে কোরআন পেয়েছি। যে কোরআনের ওপরে সাহাবায়ে কেরাম ছিলেন, ওই কোরআন আজকেও আমাদের হাতে আছে, অক্ষত অবস্থায় আছে। একটা অক্ষর তো দূরের কথা, যাবার জেরও পরিবর্তন হয় নাই, ঠিক কিনা? আল্লাহ দায়িত্ব নিয়েছেন এটা হেফাজতের। কোরআন পেয়ে গেছি, কোরআন বলছে আকিমুস সালাহ, সালাত কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত দাও, ঠিক আছে? কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম ফরজ করা হয়েছে। কেমনে ফরজ করা হয়েছে? কখন খাবেন, কয়টার থেকে কয়টা, কিভাবে থাকবেন, কি কি বাদ দিবেন, কি কি করবেন না করবেন, সব বিস্তারিত কি আছে? যাকাত কিভাবে দিবেন বিস্তারিত আছে? আরে ভাই কোরআনের কথা বলছি। সালাত কিভাবে পড়তে হবে, কত ওয়াক্ত, কোন নাকি কোন সময়, কয়টার থেকে কয়টা পর্যন্ত এই সালাতের টাইম, রুকু কয়টা, সিজদা কয়টা, কখন আপনার রুকুতে কি পড়তে হবে, সিজদায় কি পড়তে হবে, তাশাহুদে কি পড়তে হবে, সালাম ফিরাতে হবে কি হবে না, এসব কি আছে না নাই? নাই। আমার কি বক্তব্য বুঝেন না? কোরআনের কথা বলছি। এই কোরআনে আদেশ করেছেন আল্লাহ সালাত পড়ো, কিন্তু কিভাবে পড়তে হবে এক কথা বিস্তারিত কোরআনে নাই। তাহলে বোঝা যাচ্ছে যারা বলে কোরআন মানবো হাদিস মানবো না, এরা মুসলমান না কাফের?
এদের নাম কি? আহলুল কোরআন। এদের নাম কি? আহলুল কোরআন, মানে কোরআনওয়ালা। এখন আপনাদেরকে কেউ বলবে তাহলে আহলুল হাদিস, হাদিসওয়ালা, তাহলে ওরা হলো আহলে কোরআন, ওরা হচ্ছে কাফের। আহলে কোরআন কি? কাফের। নিঃসন্দেহে, দ্বিধাদ্বন্দ্ব ছাড়া অনেক মুসলমান বাংলাদেশি মনে করে আহলে কোরআন এটাই তো ভালো। আপনারা আহলে হাদিস নাম দিলেন কেন? মনে রাখবেন, আহলে কোরআন মানে হাদিস নয়। কোরআন মানে কি হাদিসকে বোঝায়? তাহলে শুধু কোরআন মানে, শুধু আহলে কোরআন হচ্ছে কাফের। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নয় দুই নয় 1400 বছর পূর্বে মসজিদে নববীতে বসে বলে দিয়েছেন, সায়াতি ফি আখির উম্মতি, আমার উম্মতের শেষ জামানায় একটা দল আসবে, ওরা কি করবে? ইয়াত্তাকিউনা আলা আরিকাতিহি, এইভাবে সোফায় হিলান দিয়ে থাকবে, হিলান দিয়ে দিয়ে কথা বলবে তারা। আর তারা বলবে কি? নাহনু নুমিনু কিতাবিল্লাহি বিকিতাবিল্লাহি, আমরা কোরআন মানি, হাদিস মানি না। এক কথায় শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা দল আসবে, এরা মুসলমান নয়, এরা কোরআন মানবে, হাদিস মানবে না। এটা 300 শতাব্দীতে এই দলটা বের হয়েছিল। আপনার ওলামায়ে কেরামের কুঠার আঘাতে এটা ধ্বংস হয়ে গেছে, ছিল না। হঠাৎ করে বাংলাদেশে আবার এই কোরআনের দল আহলে কোরআন বের হয়েছে। এর লিডার কেটা? ডক্টর মতিয়ার রহমান। কি নাম মুসলমানের? সমস্ত অপকাম যারা করেছে সবাই মুসলমান ছিল। এই যে 72 দল যারা বানিয়েছে এরা সবাই মুসলমান ছিল, এরা নামধারী মুসলমান। নাম ছিল এদের ভালো ভালো, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল জব্বার, ভালো ভালো নাম দিয়ে ধোকা দিয়েছে মানুষকে। কথা বলছেন ভাইয়ের আমার? এবার কোরআন তো আমরা পেয়ে গেছি। আহলে কোরআন শুধু যারা দাবি করে তারা কাফের। এবার আহলে হাদিস দাবি করা যাবে কিনা? আমি 21টি আয়াত কোরআন থেকে নোট করেছি, আমার নোটে আছে, গাড়িতে রাখা আছে। হাদিস, কোরআনকে যেমন না হাদিসকে যেমন হাদিস বলা হয়েছে, এই কোরআনকে হাদিস বলা হয়েছে। ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এই যে আপনার স্পষ্ট হাদিস, এই হাদিস শব্দ ব্যবহার করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আম্মা বাদ। এভাবে কয়টা আয়াত আছে বললাম? কোরআনে কয়টা আয়াত আছে? কোরআনকে হাদিস বলা হয়েছে কয়টা আয়াত? 21টা। তার মধ্যে 4টা 5টা আয়াত আছে স্পষ্ট ভাবে বলেছেন যে এই কোরআনকে হাদিস বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, উত্তম হাদিস কি? আল্লাহর কোরআন। বুঝেছেন এবার হাদিস? তাহলে আহলে হাদিস বললে পারে আহলে কোরআন, আহলে হাদিস, কোরআনওয়ালা হাদিসওয়ালা দুটাকেই বোঝা হয়। এই জন্য পৃথিবীর সব থেকে সেরা আলেম যারা ছিলেন, 4 মাযহাবের 4 ইমাম সহ লক্ষ লক্ষ মুহাদ্দিসিনে কেরাম, এদের নাম ছিল আহলে হাদিস। এদের নাম ছিল মোট 6টা। কয়টা? এক নাম হচ্ছে আহলে হাদিস। দুই একটা বলেন না, আপনারা বলতে পারবেন না? আহলুল আসার, আসার ওরা ছিল এরা। এই যে এখানে লিখেছি আমি, এদের নাম ছিল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। 1 নম্বর থেকে ধরেন। 2 নম্বর হচ্ছে আত-তাইফাতুল মানসুরা, সাহায্য প্রাপ্ত দল। 3য় নাম ছিল আল ফিরকাতুন নাজিয়া, নাজাত প্রাপ্ত দল। 4র্থ নাম ছিল আস-সালাফুস সালেহ, সালফে সালেহিন বলি না, এই 4র্থ নাম ছিল এটা। 5ম নাম ছিল আহলুল আসার, আসারওয়ালা, আসারওয়ালা নাম। আসার মানে কি? হাদিসকে বোঝানো হয়েছে। তো কি কোরআন বাদ দিয়া? এদের নাম ছিল আহলুল আসার, মানে কোরআনওয়ালা, হাদিসওয়ালা। 6ষ্ঠ নাম যেটা ছিল এটা আসলে ওপরে ছিল, আমি নিচে নামাইছি কারণ এটা নিয়ে কথা, এই জন্য। আহলুল হাদিস, আহলুল হাদিস এই নাম ছিল। কখনো কখনো আহলুল হাদিস ও সুন্নাহ, সুন্নাহ লাগিয়ে দিত। আহলে হাদিস নামটা আজকের নয়, এটা হচ্ছে 200 শতাব্দীর থেকে 100 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার থেকে নিয়ে সাহাবায়ে কেরাম জীবদ্দশার পর থেকে, সাহাবায়ে কেরাম শেষ হয়েছেন 100 বছর ধরে নিচ্ছি, 100 বছরের পর থেকে তখন এই দলের নাম হয় আহলে হাদিস। আজ পর্যন্ত সে আহলে হাদিস আছে। এই আহলে হাদিস থেকে বের হয়েছে কারা বলেন? ভালো মানুষ যারা, ভালো ভাই, আমরা 5 ভাই ছিলাম, এরা ভালো, এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতেরই লোক ছিল।
হঠাৎ করে আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন বিশাল বড় আলেম দেখা দিলেন কুফাতে, কুফার মানুষ বলছে আমরা আবু হানিফার ফতোয়া ছাড়া মানি না, এই হানাফি হয়ে গেল। মদিনাতে যখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ আসলো, আমাদের আর এক ভাইয়েরা বলল যে না, আমরা ইমাম মালিক ছাড়া বুঝি না, এবার মালিকই হয়ে গেল। এবার যখন শাফি রাহিমাহুল্লাহ আসলো মিশরে, তখন ইনার ভক্তরা ছাত্ররা বলল আমরা ইমাম শাফির ফতোয়া ছাড়া বুঝি না, সুতরাং শাফি হয়ে গেল। থাকলো কত? আরো দুই ভাই আছে কিন্তু। এরপরে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ যখন আবার আগমন ঘটলেন বাগদাদ টু মদিনা, ইনি হচ্ছেন মুহাদ্দিসিনদের যুগের সেরা মুহাদ্দিস। ইনার মতো মুহাদ্দিস পৃথিবীতে কখনো আসেনি। 10 লক্ষ হাদিসের হাফিজ, বলেন সুবহানাল্লাহ। যেমন তেমন কথা না, 10 লক্ষ হাদিস সনদ সহকারে, কিভাবে আসলো, কার মাধ্যমে আসলো, কেমনে আসলো, কেন দুর্বল, কেন চলবে না, এসব বৃত্তান্ত বিস্তারিত সহকারে 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। কত বড় মাপের ইমাম! এই ইমাম যখন আসলেন রাহিমাহুমুল্লাহ, তখন বললেন যে ইমাম আহমদ ছাড়া আর মানব না। এবার ইমাম আহমদ রাহিমাহুল্লাহর নামে মাজাও হয়ে গেল। ঠিক আছে, আর এক দল লোক থাকলো, দেখো এক ভাইয়ের অনুসরণ করতে করতে তোমরা আমাদেরকে ভুলে যায় না। ওই যে আহলে হাদিস ছিলাম, আহলে হাদিসই থাকি। এরা বলছে না, তোদের সাথে আমাদের সম্পর্ক নাই, এত বড় ইমামের অনুসরণ করি, তোরা আবার কি? এই শুরু হয়ে গেল ঝগড়া মুসলমানদের মাঝে। আহলে হাদিস ধীরে 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 মুহাদ্দিসিনে কেরাম যুগে 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 কমতে লাগলো। ইমাম বুখারী রহিমাহুল্লাহ চলে গেলেন। ইমাম বুখারী রহিমাহুল্লাহ 256 হিজরিতে মারা যান। তখন এই বুখারা ওই যে আপনার ইরান এবং আফগানিস্তানে, এই বুখারা এখানে বাড়ি। এই বুখারার বাদশাহ তাকে বাধ্য করেছিল যে রাজ দরবারে পড়াইতে হবে। উনি বলছেন না, পড়ানো যাবে না, আমি মসজিদে পড়াবো, যার ইচ্ছা সে পড়বে, শর্ট কথা। হ্যাঁ, তখন এই বাদশাহ বলল, মুলবিরাকে ডাকলো, ডেকে বলছে ইমাম বুখারীকে এখান থেকে বের করতে হবে, দেশ থেকে। কিভাবে বের করা যায়? তখন বলছে এটা সহজ কথা, আমরা তো মুলবি, আমরা আগামীকাল জুমাতে ইমাম বুখারীর ব্যাপারে আমরা বক্তব্য দিব। আপনার থেকে আমরা পাই না কোনো ইশারা ইঙ্গিত, তাই তো বলতে পারি না। আপনি যখন বলেছেন, এবার দেখেন আমরা মুলবিরা কি করতে পারি। এবার বক্তব্য দিচ্ছে, খুতবা দিচ্ছে। এই টাঙ্গাইলের মানুষ শুনে নাও, ইমাম বুখারী আমাদের এই হানাফি মাযহাব অনুসারী এলাকায় বসে বসে বুখারী পড়াচ্ছেন, তারিখ পড়াচ্ছেন, আর উনি আহলে হাদিসদের মাযহাবকে প্রচার করছেন। উনি একবার একামত দেয়, অভিযোগগুলো দিচ্ছে দেখেন। আমি কিন্তু অভিযোগ নকল করছি আরবি থেকে, আরবি পাঠ করলে আপনাদের রাত পার হয়ে যাবে। অভিযোগ দিচ্ছে মুলবিরা খুতবাতে, এই জনগণ শুনো, এই বুখারী আহলে হাদিসদের মাযহাবের প্রচার করছে। করে কি? একবার করে একামত বলে, করে কি 13 রাকাত তারাবি পড়ে, বেতুস মানে 8 রাকাত পড়ে। করে কি? এই লোকটা আমিন বলে। অভিযোগ গেলা কাদের সাথে মিল খায়? বর্তমান আহলে হাদিসের সাথে মিল খাচ্ছে না, খায় না? সেই যুগে ইমাম বুখারী, যাকে বলা হয়েছিল ইমামুন ফিল হাদিস, ইমাম মিন আইম্মাতিল হাদিস, সকল মুহাদ্দিসিনদের যিনি ইমাম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আমি যখন দেওবন্দে পড়ি, সেই আপনার এখনো খুতবাটা আরবিতে আমার লেখা আছে, ইমাম মিন আইম্মাতিল হাদিস, ইমামুল মুহাদ্দিসিন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। সমস্ত মুহাদ্দিসিনদের ইমাম হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আপনারা বলবেন যে একটু আগে ইমাম আহমদ রহিমাহুল্লাহর কথা বললেন, এখন আবার ইমাম বুখারীর কথা বলছেন। যে ইমাম বুখারী এমন ভাবে বিশুদ্ধ নিখুঁত খাঁটিগুলোকে এমন ভাবে ছানবিন করে বের করে করে নিয়ে এসছেন, যে কাজটা ইমাম আহমদ রহিমাহুল্লাহ করেননি। জানতেন উনি সহিহ জয়ীফ, কিন্তু করেন নাই। এই জন্য ইনি ইমামতের এই আপনার হাদিসের সহিহ জয়ীফ হওয়া, ভালো মন্দ হওয়ার ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এত বড় মুহাদ্দিস, সমস্ত মুহাদ্দিসিনদের ইমামকে অপবাদ দিয়েছিল 240 নাকি আপনার 52 হিজরিতে, বলে গেল 56 হিজরিতে মারা গেছে। মাত্র 4 মাস আগে, মৃত্যুর 4 মাস আগে অপবাদ দিয়েছিল ইমাম বুখারী আহলে হাদিসের মাযহাবের প্রচারক, সুতরাং টাঙ্গাইলের মাটিতে তাকে রাখা হবে না। কি বলেন আপনারা? তখন ওই কিছু পাগল বাঙালি ছিল, বাঙালির মতো,
ধর্ম বুঝে না, ইমাম ছাড়া কিছু বোঝে না। ইমাম সাহেব যখন ওর বিপক্ষে বলছে, ও কি ইমাম বুখারীকে চিনে? কত বড় ইমাম! ও তো এলাকার মহাব্বতে এসে জঙ্গলে বসে পড়াচ্ছিলেন যে আমার এলাকার মানুষকে কিছু দিন শিখায়। এই মহাব্বত সাধারণ এই বোকা মূর্খ জাতি বুঝে নাই। এই ইমামের বক্তব্যের কারণে, মিছিল বের করার কারণে, এই মূর্খ বক্তাদের, এই মূর্খ আলেমদের কারণে ইমাম বুখারীর মতো ইমামকে ওই জমিন থেকে বের করে দিয়েছিল। তারপরে টাঙ্গাইল ছেড়ে দিয়ে যমুনার পারে গিয়ে খাপ্তাঙ্ক নামে গ্রামে ওনার মৃত্যু হয়। মাত্র 4 মাস পরে যাওয়ার সময় টাঙ্গাইলের সীমান্তে দোয়া করেছিল, এই জীবনের প্রথম বদদোয়া, আল্লাহ আমাকে যারা লাঞ্ছিত করলো তাদের তুমি ছেড়ে দিও না। এমন লাঞ্ছিত হয়েছিল বাদশাহ 1 মাস পরে আপনার রাজত্ব হারাই। আর এই মুলবিগুলা অসুস্থ হয়ে বিছানায় ছটপট করে করে মারা গিয়েছিল। ভাইয়েরা আমার, এই ভাড়াইটা মুলবি, কাঠ মোল্লা, ধর্ম ব্যবসায়ী, দুনিয়াদার, এমন মুলবি বাংলার জমিতে এখনো হাজার হাজার রয়েছে। হাজার হাজার না, লক্ষ লক্ষ রয়েছে। এই কিছুদিন আগে একজন কাঠমোল্লা একটা হাদিস পড়েছে, তাও দাঁত ভেঙেছে, ঠ্যাং ভেঙেছে, পা ভেঙেছে, সবকিছু ভেঙেছে, ওর কিডনিও পর্যন্ত বের করে দিয়েছে এই আরবি শব্দগুলোর। এই মূর্খ জাহেল নাম নাকি জিয়াউর রহমান। ঠিক, এক জিয়াউর রহমান কিছুদিন আগে বলল আসসালামু আলাইকুম বলতাম, বলা যাবে না, এটা ওটা নিয়ে করেছে। জালেম জাহেল মূর্খ কোথাকার। আর আরেক মূর্খ একই নামে নাম টিভি চ্যানেলে যাইয়া বলছে কাবা নাকি ভাস্কর্য। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, জিয়া খানের নাম? হ্যাঁ, ও জিয়া খান না, ও হলো শিয়া খান। ও যদি তওবা না করে তাহলে পারে ওর পিছনে সালাত তো দূরের কথা, ও মুরগি জবাই করলো খাওয়া যাবে না। এরা হচ্ছে 5 আটা গোলাম, এরা হচ্ছে দুনিয়াদার। কাবা যদি ভাস্কর্য হয়, মূর্তি হয়, তাহলে গোটা পৃথিবীর মুসলমানকে মুশরিক বানিয়েছে। আমরা কি কাবার পূজা করি না আল্লাহর পূজা করি? এই জাহেল মূর্খ মুলবি বলেছে ওটা মূর্তি। মূর্তি মানে তাকে সম্মান করা, সিজদা করা। আমরা কাবা তো দূরের কথা, কাবার কোনো ইটকে পর্যন্ত সম্মান আর মূর্তি নাকি সিজদা করি না, তার কোনো পূজা করি না। আমরা একমাত্র কার পূজা করি, কার ইবাদত করি? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই মুহাম্মদ তোমার জন্য এবং ইব্রাহিম আলাইহিস সালাম গোটা পৃথিবীবাসীর জন্য সর্বপ্রথম পৃথিবীর ঘর হচ্ছে কাবা। তাই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ নির্মাণ করে, তারপরে আদম আলাইহিস সালাম, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে পরিপূর্ণতা লাভ করে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য আল্লাহ ঘোষণা দিয়েছে যে এই কাবা হচ্ছে কেবলা, মানে সামনে রেখে সালাত পড়বা। জাস্ট নিয়মতান্ত্রিকভাবে সিস্টেম মেনটেন করে চলার জন্য এটি নিয়ম করেছেন আল্লাহ। আমি এখানে হজের শিক্ষার ক্ষেত্রে অনেক কথাই বলেছি। এখানে কি কি শিক্ষা রয়েছে, তার মধ্যে একটা শিক্ষা, কাবাকে সামনে রেখে সবাইকে সালাত পড়তে হবে। এর মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাইতে চাচ্ছেন, এই পৃথিবীর মুসলমান তোমরা সবাই এক দল, এক পার্টি হয়েই থাকবে, কখনো এদিক ওদিক বিচ্ছিন্ন হয় না। আরো বুঝাইতে চেয়েছেন, এই কাবা যিনি নির্মাণ করেছেন, কাবাওয়ালা, কাবার রব যাকে নবী করে পাঠিয়েছেন, ওই নবী যা বলেছেন তাই করবে, এর বাইরে কোনোদিন কোথাও যাবে না। ভাইয়ার আমার, কাবা জাস্ট একটা ঘর। আমাদেরকে নিয়ম নীতি অনুযায়ী ইবাদত করার জন্য, সিস্টেম মেনটেন করার জন্যই আল্লাহ বানিয়েছেন। এই কাবার ইট কখনো বের করে করে বাইরে ফেলা হয়েছে, আবার নতুন ইট তৈরি করা হয়েছে। কতবার এই কাবা তৈরি হয়েছে, কতবার এই কাবার পাথর চেঞ্জ করা হয়েছে। সুতরাং আমরা যদি কাবার পাথরের পূজা করতাম, আমরা যদি কাবার পূজা করতাম, কাবা পরিবর্তন হতো না, কাবাই থাকতো। যা পৃথিবীর প্রথমে তৈরি হয়েছিল সেটাই বাধ্যতামূলক থাকতে হতো। কিন্তু আমরা কাবার পূজা করি না। আমরা কার পূজা করি, কার ইবাদত করি? আল্লাহর। এই মৌলভী সাহেব আপনাকে বুঝাইতে চেয়েছে গোটা পৃথিবীর মুসলমান কাবা পূজা করে মুশরিক হয়েছে। এটা আসলে মুসলমান না, আমার মনে হয় শিয়া হবে। আর না হয় আমি যাদের ব্যাপারে পরিচয় দিতে যাচ্ছি সেই দলের মৌলভী হবে। এছাড়া এ কথা বলা কখনো একজন মৌলভীর জন্য কখনো সম্ভব না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। বিসমিল্লাহ। বলেছিলাম না খুব সংক্ষিপ্ত বোঝাবো, কিন্তু মাঝখানে একটা কথা চলে আসলো। কোরআন অক্ষত অবস্থা পেয়েছি না?
মাঝখানে 400 শতাব্দী 400 বছর পরে এসে 4 মাযহাব হয়ে গেল। আমি বলেছিলাম 5 নম্বর যে দলটা ছিল যারা কোনো দিকে যায়নি, তাদের নাম কি ছিল? আহলুস সুন্নাহ ওয়াল জামা, আহলুল হাদিস। আহলুস সুন্নাহ ওয়াল জামাতে 4 মাযহাবও ছিল, কিন্তু বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে থাকলো কারা? ইমাম বুখারী থাকলো। ইমাম বুখারীর ছাত্র কেটা? ইমাম মুসলিম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ছাত্র সমস্ত ওই সময়কার মুহাদ্দিসিনে কেরাম বেশিরভাগই ইমাম বুখারীর ছাত্র। ইমাম আহমদ রাহিমাহুল্লাহর ছাত্র, ইমাম মালিক রাহিমাহুল্লাহর ছাত্র। সুতরাং এই যে মুহাদ্দিসিনের যে একটা সিলসিলা এটা আছে, সে সময় ছিল না ছিল না? ভাইয়েরা আমার, এবার বলেন তো, যদি মাযহাব মানা ফরজ হয়, মাযহাব মানা ফরজ না? 4 মাযহাব 4টে সত্য, একটা মানা ফরজ, যে কোনো একটা মানতে হবে। যদি ফরজ হয় তাহলে 400 বছর আগেকার মানুষগুলো জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বলেন, এদের হিসাবে জাহান্নামে যাবে না? নাউজুবিল্লাহ। এবার দেখেন, 4 মাযহাব 400 বছর আগে ছিল না, ঠিক কয়েক বছর পরে হতে পারে, 5 বছর হতে পারে, 1, 2, 10, 20, 100, 150, 200, 500 যাই হোক না কেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই যে হুজুররা বলছেন ইমাম মাহাদি চলে এসছেন, দেশ আর বেশি দিন থাকবে না। হুজুর আবার দেখি জমি কিনছে, বাগান বানাচ্ছে, বিশাল বড় বড় 15 বিঘার বাগান বানিয়ে রেখেছে, দিয়ে বলছে 10 লাখ টাকা নিয়ে আসলাম। দুনিয়া থাকবে না, আবার হুজুর বাগান বানাচ্ছেন কেন আপনি? হ্যাঁ, মাদ্রাসা বানাতেছেন, মাদ্রাসা বানাক, কারণ ইমানদার বানাইতে হবে, এটা বিপক্ষে যাবে না। তো দুনিয়ায় থাকবে না, তো বিল্ডিং বাড়ি গাড়ি দরকার কি এত? ভাইয়ের আবার, যা হোক, যখনই হোক এই পৃথিবী শেষ হয়ে যাবে, তার আগে আগে আসবে কে? ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আলাইহিস সালাম, যেটাই বলেন বলা যাবে, সমস্যা নেই। তারপরে কে আসবে? ঈসা আলাইহিস সালাম। এই দুইজন যখন আসবে, ইমাম মাহদি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াহকুমু আলা কিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দেশ পরিচালনা করবেন কেটা? ইমাম মাহদি আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি কোরআন সুন্নাহ ভিত্তিক দেশ পরিচালনা করেন, তাহলে ও কি হানাফি হবে, মালিকি হবে, শাফি হাম্বলি হবে, না আহলে হাদিস হবে? বোঝা যাচ্ছে এই মাযহাব আগেও ছিল না, পরেও থাকবে না। মাঝখানে গায়ের জোরে মাযহাব বানিয়ে উম্মাতে মুসলিমার উপরে জুলুম করেছে এরা, ধোঁকা দিয়েছে উম্মাতে মুসলিমাকে। উম্মাতে মুসলিমাকে ভাগ ভাগ করে খণ্ড বিখণ্ড করেছে এরাই। যতদিন পর্যন্ত এই জমিনে মাযহাব থাকবে, ততদিন পর্যন্ত মুসলমান এক প্ল্যাটফর্মে আসতে পারবে না। যতই ঐক্যতার আওয়াজ উঠান না কেন, ঐক্যর একটাই থিওরি, একটাই পদ্ধতি, সেটা কোরআন এবং সুন্নাহ। এবার কোরআন অক্ষত অবস্থায় আহলে হাদিস সঠিক না বেঠিক এটা বুঝতে পেরেছেন তো? আরো বুঝালে আরো ইতিহাস টানতে হবে। সাহাবায়ে কেরাম থেকে আহলে হাদিস চলে আসছে, কোরআন সুন্নাহর বাইরে সাহাবায়ে কেরাম যেতে রাজি ছিলেন না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা গজব রাগ হয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন গালি দিয়েছিলেন যে কোনোদিন এভাবে গালি দেন নাই। বলছে, আমি আল্লাহ রাসূলের কথা বলছি আর তুমি আবু বকর ওমরের কথা বলছো। আরে উমরের ছেলে বলছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কার কথা বলো তুমি? আর আমার বাপের কথা যদি কেউ বলে, তার আমি তো পাম্পে খুলে দিতাম, ঠিক না ভাইয়ের আমার? আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ রাসূলের কথা বলছেন, পাশের মানুষ কেউ বলছেন যে আবু বকর ওমর বলেছেন, রেগে ফেটে যে বলছেন, ইউশিকু আন তানজিলা আলাইকুম হিজারাতাম মিন সিজ্জিল, অতি শীঘ্রই তোমাদের উপর হতে পারে আল্লাহর আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হয়ে তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবে। আমি বলছি আল্লাহ রসুলের কথা, আর তোমরা বলছো আবু বকর ওমরের কথা। দেখছেন, আবু বকর ওমরের কথা যদি আল্লাহ রসুলের কথার সামনে না টেকে, এই ভণ্ড প্যাট ভর মুলবি, জেব ভর পকেট ভর মুলবিদের কথা কেমনে টিকবে আপনারা বলেন? ভাইয়ের আমার, যুগে যুগে হামলা। এবার শুনুন, যুগে যুগে হামলা কিভাবে হয়েছে। সাহাবায়ে কেরাম যখন এই দিনকে এভাবেই প্রচার করতেছিলেন, তখন হামলা করলো। কে হামলা করলো? প্রথম দল যেটা পৃথিবীতে আবিষ্কার হয়েছিল, এরা ছিল কারা বলেন তো? নাম শুনছেন? খাওয়ারিজ, মুরজিয়া। ইসলামের মধ্যে সর্বপ্রথম মুসলমানকে ধ্বংস করার জন্য এক ইহুদি ইসলাম কবুল করে, নাম কে অস্তে, নাম ছিল তার কি? আব্দুল্লাহ ইবনু সাবা। আমি বললাম না, মুসলমানদের খাঁটি নাম, ভালো নামগুলো তারা চয়ন করে।
আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমানদের রূপ ধারণ করে মুসলমানদের মধ্যে ঢুকে আপনার কি কি করেছে? মুসলমানদের ঈমান নষ্ট করেছে, আকীদা নষ্ট করেছে। তারপরে বলেছে কি, উমরকে হত্যা করার পরিকল্পনা করেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজে নেতৃত্ব দিয়ে এই বোকা ৬০০০ মুসলমান যুবককে নিয়ে ৪০ দিন গৃহবন্দী রেখে হত্যা করেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল ১৩টা অভিযোগ দিয়ে। কয়টা? ১৩টি অভিযোগ দিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল। এমনি দুশ্মনী হিংসা করে নাই, হিংসার কারণে অভিযোগ করেছিল। বক্তব্য দিয়েছে এরা ইহুদির দোসর, এরা অমুক, এদের মানা যাবে না, এই উসমান এই করেছে, এই করেছে, এই করেছে, এই করেছে, এই করেছে। ১৩টি অভিযোগ খাড়ো করে বক্তব্য আমার নেটে আছে, কারবালার পথে এই বক্তব্যের মধ্যে সেটা পেয়ে যাবেন। ১৩ ঘন্টার বক্তব্য আমি একদিনে ১ ঘন্টায় দিতে পারবো না। ভাইয়ের আমার, মুসলমানকে বোকা বানিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী, জান্নাতে সার্টিফিকেটধারী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, দুইটা কন্যা দামাদা, তাকে হত্যা করেছে। এই যুগে এই বাংলাদেশের মুসলমান এই মুসলমানদেরকে বোকা বানিয়ে হত্যা করতে পারে কি পারে না? হত্যা করছে না, করে না? এই তো কিছুদিন আগে সালতা থানায় ফরিদপুরে মুসলমানদেরকে বোকা বানিয়ে এই মৌলবীরা বক্তব্য দিয়ে আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসাকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এরাই হচ্ছে আব্দুল্লাহ বিন সাবার দোসর, এরাই হচ্ছে আব্দুল্লাহ বিন সাবার পার্টির লোক, দলের লোক। এরা মুসলমান পরিচয় দিয়েছে, এরা হানাফি মাযহাব পরিচয় দিয়েছে। এটাই শুধু মাত্র, আর কিছু না। আব্দুল্লাহ বিন সাবা নিজম ইসলাম মুসলমানদের পরিচয় দিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে। দেখেন হামলা কিভাবে হয়েছে। আর কি দিবেন? হ্যাঁ, জৈনক আলেম বলেছেন মসজিদ ছিল কিনা। ছি 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 ছি, আল্লাহদের হেদায়েত দান করুন। ভাই, আমি একটা লাইভে এসে একটা বক্তব্য দিয়েছিলাম, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। যেমন মসজিদ ভেঙেছে তেমনি ওদের উপর গজব আসতে লেগেছে, আসে নাই? হ্যাঁ, আজ যে কালকে না কখন দেখলাম, কালকে মনে হয় শুক্রবারে এমন পিটন দেওয়া দিয়েছে, তো আমি ফেসবুকে দেখে মনে করছি ফেরস্তা উঠতেছে কেন। মানে সাদা সাদা, তো রুমালও সাদা, পাঞ্জাবিও সাদা। আমি সত্যি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে সাদা ঘোড়া উঠছে, এটা কি? পরে দেখছি যা পিটাচ্ছে আর ওই নালাতে পড়ে আছে, ওই জন্যই উঠছে। মানে পাখির মতো নালার থেকে উড়ে যেতে চাচ্ছে, উঠতে পারছে না। মৌলবী আন্দোলন কিভাবে করতে হয়, কিভাবে নেতাদেরকে বুঝাইতে হয়, কিভাবে মূর্তি বানানো বন্ধ করতে হয়, সিস্টেমই জানো না তুমি। তুমি এই পাঞ্জাবি টুপি মাথায় দিয়া পুলিশদেরকে আর রাজপথে যে চিল্লাচিল্লি করো আর বলে ইসলাম কায়েম করে ফেলবো, তোমার 14 গোষ্ঠীও পারবে না। বেকুবের দল কোথাকার। পাগল কি আর গাছে ধরে? এই বাংলাদেশের হুজুর গেলাকে দেখালাম, কি কড়া হয়ে গেল নাকি? কড়া হয়ে যায়নি, ওরা এই কাজ করে, এই জন্য মাঝে মাঝে কড়া করতে হয়। কি বলবো বলেন? গোটা বাংলাদেশ যদি আপনারা আন্দোলন করেন, ঠেকাইতে পারবেন? কিন্তু যদি আমরা ওয়াজ করে হাসিনাকে বুঝিয়ে দিতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী মূর্তি বানানো কাফেরের চরিত্র, মূর্তি বানানো ফেরাউনের চরিত্র, মূর্তি বানানো নমরুদের চরিত্র, মূর্তি বানানো কার চরিত্র? শয়তানের চরিত্র। মূর্তি বানানো কার চরিত্র? আবু জাহল উদ্বার চরিত্র। মূর্তি বানানো হচ্ছে ইসলাম বিদ্বেষীদের চরিত্র। মূর্তি বানানোর চরিত্র হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মনদের চরিত্র। মূর্তি বানানোর চরিত্র হচ্ছে মুনাফিকদের চরিত্র। মূর্তি বানানোর চরিত্র হচ্ছে আপনার ওয়াবিন খালফের চরিত্র। মূর্তি বানানোর চরিত্র হচ্ছে হামানের চরিত্র, কারণের চরিত্র। এইভাবে যদি বুঝাই, মাননীয় মন্ত্রী না মাননীয় প্রধানমন্ত্রী ভাববে সত্যিকারই যদি আমি মূর্তি বানাই তাহলে ফেরাউনের সাথে হাসর নাসর হবে, কারণের সাথে হবে, হামানের সাথে হবে, নমরুদের সাথে হবে। ভাববে না? ভাববে না। শয়তানের সাথে হাসর নাসর হবে, শয়তানের সাথে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তাহলে মাননীয় প্রধানমন্ত্রীকে যদি এইভাবে ওয়াজ করে বোঝানো যায় তাহলে মূর্তি বানানো বন্ধ হবে। এরপরও যদি মাননীয় প্রধানমন্ত্রী মূর্তি বানান, মাননীয় প্রধানমন্ত্রী বলেন আর যারাই বলেন, কত বছর বাঁচবে বাংলাদেশে? সর্বোচ্চ 20 বছর, 100 বছর মেনে নিলাম, চেলাপেলা সব দিয়ে। আমরা এই যে যুবকদেরকে বানিয়ে দিয়ে যাচ্ছি, এই যুবকরা কুঠার আঘাত দিয়ে এদের সব কিছু ধ্বংস করে দেবে, কিচ্ছু রাখবে না। একদিন বাংলাদেশে দেখবেন শুধুমাত্র মুসলমান, হ্যাঁ, সব জায়গায় বুক ফুলিয়ে
আপনার ইসলামের কাজ করে যাচ্ছে, বাধা দেওয়ার কেউ থাকবে না। হানাফি ভাই যারা আছেন এখনো সাবধান হয়ে যান, এখনো মদিনার ধর্ম দিকে ফিরে আসেন, নইলে কোশ্চিন কালো সফলতা হবেন না, এইভাবেই শেষ হয়ে যাবেন। আপনার ঘরে আমি ঢুকে পড়েছি, বাকি সবদিকে মুসলমান বানাই ফেলতে পারলি বাস শেষ, বাকি আপনি খেতেও পাবেন না, আপনার নিজের স্ত্রী খেতে দিবে না আপনাকে। এই মুলবিকে খাইয়া লাভ নাই, এটা বুঝাবোই, আমরা বুঝাবো ইনশাআল্লাহ। বুঝেছেন কি? নারাজ হয়ে গেলেন না? ঘুম আসছে আপনাদের? আরে ভাই, আমরা চিল্লাচিল্লি করতে পারছি আর আপনি একদিন পারবেন না, এটা তো হবে না। পারবেন? আর কিছুক্ষণ সময় দিতে পারবেন? হ্যাঁ। এবার আব্দুল্লাহ বিন সাবার মিশন শেষ হলো। এবার পরিকল্পনা করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলো কারা? এই ইহুদি দলেরা মুসলমানদের মধ্যে ঢুকে মুসলমানের রূপ ধারণ করে। ভাইয়েরা আমার, আলী আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাঝখানে যে গন্ডগোল আর যুদ্ধ হয়েছিল, এই ইহুদিরাই করেছিল। মুসলমান নামদারি রূপ ধারণ করা ধোঁকাবাজ মুনাফিক ইহুদিরা দুই দিকে ঢুকে দুই নেতাকে যুদ্ধে আপনার নিমজ্জিত করেছিল। ভাইয়ের আমার সাবধান, ইতিহাস এই যে দেখেন বেদাতীদের হামলা, এখন এদের কি বেদাতি বলবেন নাকি? এটা তো পরে জানতে পারলো ইহুদি, আমরা পরে ইতিহাস পড়ে জানতে পারলাম ইহুদি। তখনকার মুসলমান জানতো না এরা ইহুদি, মুসলমান মনে করতো, এই জন্য বেদাতি বলছি। এবার দল আবিষ্কার হলে বাংলাদেশে নাকি এই দুনিয়াতে মুসলমানকে ধ্বংস করার জন্য মোট কয়টা? আমি মনে হয় 16টা নোট করেছি। 16টা দল আবিষ্কার হলো। 1 নম্বর খাওয়ারিজ, যেটা প্রথম বলেছিলাম। এরপরে শিয়া, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলো, ওই সময় তারা নাম দিল আমরা শিয়া। ওই ইহুদিরা নাম দিল কি? শিয়া। আর শিয়া মানে কি? আমরা আলীর এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলে বাইতের বংশধর, সাহায্যকারী, তাদের গোত্রের আমরা, তাদের জন্য প্রাণ দিয়ে দিব, জান দিয়ে দিব। এই যে জান দেয় না, হাই হোসাইন হাই হোসাইন। ধোকাবাজ মৃত্যু কাফেরের বাচ্চারা মুসলমানকে ধোকা দিচ্ছে এগুলোকে। আপনার বাড়ি, আপনার আম্মা, আপনার পিতা, আপনার ভাইকে যদি কেউ হত্যা করে, কেউ যদি আসে আপনার এখানে, কোনোদিন আসে নাই, দয়া মায়া কিছু ছিল না, হঠাৎ করে আপনার সঙ্গে বন্ধুত্ব দিয়েছে, দেওয়ার পরে দেখবেন খুব কান্নাকাটি করছে, দেখবেন যে ওই জবাই করেছে আপনার বাপকে। বুঝছেন? চোরের মার গলা বড় বলে আমাদের এলাকায়। হ্যাঁ, দুষ্ট লোকের মিষ্টি কথা, আবার দুষ্ট লোক মায়া কান্না কান্দে। আসলে হত্যা করেছে ও, কিন্তু বলছে বাপরে বাপরে, এত সুন্দর মানুষকে কে মেরে ফেললে রে বাবা রে, ও চিল্লায় বেশি, আপনার থেকে আবার দয়া বেশি হয়ে যায়। ভাইয়ের আমার, মনে রাখবেন, ঠিক একই কায়দায় এই শিয়ারা মুসলমানকে ধোকা দিয়েছে। এই শিয়াদের থেকে বের হতে 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 এত দল বের হয়েছে, দুই একটা আমি এখানে কয়েকটা উল্লেখ করেছি, সবগুলো উল্লেখ করা সম্ভব না। হ্যাঁ, এদের মধ্যে থেকে, শিয়াদের মধ্যে থেকে বাতে নিয়ে দল বের হয়েছে, পরে এরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ দল হয়ে যায়। বহুদিন এরা রাজত্ব করেছে। নাসেরিয়া, দুরুজ, বাহাইয়া, কাদিয়ানিয়া, পরে যে কাদিয়ানি হয়েছে, এগুলো সব শিয়াদের প্রোডাক্ট, ওরাই এল্লা বের করেছে সব। এরপরে আপনার সুফি, এই যে সুফি বানাইছে কবর ভিত্তিক, মাজার ভিত্তিক যে সুফি, এখন তারা বলে যে সুফিরাই এই দেশে ইসলাম নিয়ে এসেছে। জি না, এটা ভুল কথা। সুফিরাই এদেশের ইসলামকে ধ্বংস করেছে। সুফিরাই এদেশের ইসলামকে, মুসলমানকে কবর পূজারী বানিয়েছে। ইসলাম তো এসেছে সাহাবায়ে কেরামদের মাধ্যমে। 17 জন সাহাবায়ে কেরাম এই ইন্ডিয়াতে এসেছেন, ভারতে তখন তো একটাই দেশ ছিল। আর আপনারা যারা টাঙ্গালের আহলে হাদিস আছেন, তারা দেখবেন আশপাশে নদী আছে, ওই নদী যোগে, নৌকা যোগে এসে আপনাদেরকে দাওয়াত দিয়েছেন। ওই যে বল্লা, ছাতিহাটি, ওখানে যে দেখবেন নদী আছে, এই যে খাল, এখন তো অনেকগুলো বন্ধ হয়ে গেছে, এই ছোট ছোট খালে বর্ষাকালে ঢুকে আপনাদেরকে যেখানে যেখানে একবার সালাত পড়েছে ওখানে দাওয়াত দিয়ে আপনাদের আহলে হাদিস বানিয়েছে। যার কারণে আজ পর্যন্ত আহলে হাদিসের ওলামায়ে কেরাম এত কম হওয়া সত্ত্বেও আপনাদের বুকে হাত বাঁধার থেকে নিচে বাঁধাইতে পারেনি। বুঝেছেন? এটা সাহাবায়ে কেরামের শিক্ষা দেওয়ার পাওয়ার। আরে সুফিরা ইরান থেকে এসে মুসলমানদেরকে কবর পূজা শিখিয়েছে। এরা মিথ্যে দাবি করছে এটা ওলিদের দেশ। জি, ওলিদের দেশ, কিন্তু যাদের কথা বলছেন তাদের দেশ না। ওরা ওলি ছিলেন ঠিকই, কিন্তু কবর পূজারী ছিল না। আপনারা তো কবর পূজারী। ভাইয়ের আমার, এবার আসি, সর্বপ্রথম যে দল বের হয় তার মধ্যে একটা ছিল মুরজিয়া।
মুরজিয়াদের আকীদা ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনেছেন, এদের আর আমল টামল না করলেও চলবে, খালি আশা জান্নাত পাবে। এরা আল্লাহকে বিশ্বাস করলেই হয়ে গেল। ভাইয়ারা আমার, আমাদের দেশে এ দলের লোক আছে না নাই? এখনো কিছু লোক আছে, এই নামাজ পরিষ্কার। আমি যখন ছাত্র ছিলাম একজনকে দুলা ভাই ডাকতাম, ওর হোটেলে খানা খেতাম মাঝে মাঝে। এই তোরা নামাজ পড়ে কি করবি? নামাজ তো এখানে, মনে মনে আল্লাহকে ধ্যান করলেই তো হয়ে গেল নামাজ। নাউজুবিল্লাহ। এই ধরনের লাখো লাখো মানুষকে কাফের বানিয়েছে এই সমস্ত এই সুফি নাম দিয়ে ভণ্ড মুলবিরা। ভাইরা আমার, আমি আপনাদেরকে কয়েকটা, তারপরে পরবর্তীতে যেগুলো আছে আপনার মুরজিয়াদের পরে জাহামিয়া, মুতাজিলা, আশায়রা, মাতুরিদিয়া, এই সমস্ত দলগুলা মধ্যে এমন এমন আকীদা আছে যারা নিঃসন্দেহে কাফের হয়ে যাবে। আমাদের বাংলাদেশে কোন কোন আকীদাগুলো এদের থেকে ধার করে নিয়েছে এটা মিলাবে। যুগে যুগে এতে যদি ইতিহাস টানতে যায় আপনার বহু সময় লাগবে। এই জন্য সংক্ষিপ্ত এই দলগুলোর নাম বললাম। 72টা যে দল জাহান্নামী হবে, এরা সবাই বলবে আমি মুসলমান। শিয়ারা মুসলমান বলে না বলে না? নিজকে মুসলিম দাবি করে না করে না? বলে শিয়া মুসলিম, একেবারে ভাবে বলে। তারপরে কাদিয়ানিরা মুসলিম দাবি করে না করে না? করে। যারা কবরে বারবার সিজদা করে, এরা মুসলিম দাবি করে না করে না? দেখেন এবার কিভাবে